সন্দীপ ঘোষ, কতই না তার দুর্নীতি, তার শেষ কোথায়? আসুন নাটের গুরু সন্দীপ ঘোষকে নিয়ে একটু নজর রাখা যায়। নাটের গুরু সন্দীপ ঘোষ, তুমি যেরকমটা বললে, হ্যাঁ, তা নাটের গুরু বলতে আমরা বাধ্যই হচ্ছি, তার কারণ তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগে বেশ কিছু বিষয় সামনে আসছে। কি কি অভিযোগ? ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরজি করে কি কি ঘটনা ঘটতো, কোন কোন বিষয়ে তার এক প্রকার কোট আনকোট দাদাগিরি চলতো। আরজিকর হাসপাতাল চত্বরে খাবারের স্টল, ক্যাফে তৈরিতে বরাত দিয়ে টাকা নিতেন এই সন্দীপ ঘোষ। এমনকি বায়োমেডিক্যাল বর্জ্য তা পাচার করে আয়ের অভিযোগও রয়েছে এই সন্দীপের বিরুদ্ধে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কোভিডের সময় তিনি সরকারি টাকা থেকে একাডেমিক তহবিল ৯-৬ করেছিলেন বলেও অভিযোগ উঠছে। অর্থাৎ এই মুহূর্তে এই ঘটনায় সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ। ঘোষের সময় পরিবেশ খুবই খারাপ হয়ে গেছিল। এরকম পরিবেশ একটা কলেজের জন্য ভালো না। কলেজকে পলিউটেড করে দিয়েছিল। মানে এই যে ছাত্রদের বসিয়ে মদ খাওয়ানো হতো, এবার মাঝে মাঝে ওই ছাত্ররা মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসতো। এটা একদমই মানে আনএক্সেপ্টেড। এটা অ্যাফোর্ড কিছুতেই এটা বরদাস্ত করা যাবে না। ওরা পেটুয়া ছাত্র ওনার, যাদেরকে দিয়ে উনি আন্দোলন করাতেন, যাদেরকে মদ খাওয়াতেন, ওরা মাঝে মাঝে গেস্ট হাউসে এসে মেয়ে নিয়ে থাকতো। তারাই কি ফেল করানোর হুমকি দিত যারা অভিযোগ উঠছে, টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠছে? এরা কি এই ছাত্রদের বিরুদ্ধে? হ্যাঁ, এই ছাত্ররাই আছে। আমার কাছে সিট কমিটির অফিসার নাম জানতে চেয়েছেন, সেটা পরে আমি সিল্ড এনভেলপে প্রকাশ করব। শুভজিৎ, দেখো, এই অভিযোগগুলো যে আজ উঠছে তা নয়, বারবার অভিযোগ করা হয়েছে, কিন্তু এর আগেও কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আরো ডিটেইলে জানাতে পারবেন, টেলিফোনে রয়েছেন সৌরভ। সৌরভ, এই যে অভিযোগ আজ যেগুলো আমরা সামনে আনছি, এই কোভিডের টাকা তছরূপ, একাডেমিক তহবিলের টাকা তছরূপ, তা ৯-৬ করার অভিযোগ, এই অভিযোগ তো আগে উঠেছে। তুমি লাগাতার খবর করেছিলে বেআইনি পার্কিং রয়েছে, বেআইনি খাবারের স্টল রয়েছে, কিন্তু এই অভিযোগগুলো এখন যখন সামনে আসছে, আগে যখন এসেছিল তখন কেন কোনো স্টেপ নেওয়া হয়নি? কোনো ভয়ে? সেই প্রসঙ্গেই উঠছে যে 1 বছর আগে যখন আখতার আলী অভিযোগ করেছিলেন তখন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। এখন সিট গঠন করা হয়েছে। সিট গঠন করার পর এখন জানতে চাওয়া হচ্ছে যে কারা কারা টাকা তুলছে, কোন কোন ছাত্রদের মাধ্যমে বা সন্দীপ বাহিনী কারা কারা টাকা তোলার কাজে যুক্ত ছিল, সেই সমস্ত কিছু জানতে চাওয়া হচ্ছে। শুধু আখতার আলী কোনো বুঝে না, এর আগে হাওড়ার এক ভেন্ডার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে 20% কমিশন নেওয়ার অভিযোগ জানিয়ে স্বাস্থ্য সচিব এবং পুলিশের রাজ্য পুলিশের কর্তাদের কাছে চিঠি দিয়েছিলেন। তখনও যেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। ফলে সব মিলিয়ে কিন্তু প্রশ্নটা রয়েই যাচ্ছে। এবং এই প্রেক্ষিতে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আর্থিক ব্যবস্থা হয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই মামলা কিন্তু শুনানির জন্য গৃহীত হয়েছে। সৌরভ, আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি, তুমি সঙ্গে থাকো। আমরা যেই খবরের দিকে নজর রাখছি শুভজিৎ, একের পর এক অভিযোগ, এবং সেই কারণেই নাটের গুরু সন্দীপ ঘোষ। এবং এই অভিযোগ দিনের পর দিন, তুমি যেরকমটা বললে, দিনের পর দিন এই অভিযোগ চলছে। সেই অভিযোগ সরকারি হাসপাতালের কোনো অধ্যক্ষ ঘটাচ্ছেন, সেক্ষেত্রে তার মাথার ওপর কোনো সেই রকম, আমি কোট আনকোট সরকারি হাতি বলবো, না থাকলে এই ঘটনা বহাল তবিয়েতে দিনের পর দিন করা যায় না। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যে অভিযোগ, একেবারেই একদিনের নয়, দিনের পর দিন এই মুহূর্তে যে অভিযোগগুলো সামনে আসছে, আরো একবার আপনাদের দেখাচ্ছি আমরা গ্রাফিক্স প্লেটে। যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে।
তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে এই রকম দুঃখজনকভাবে, তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসলে তার বিরুদ্ধেই অভিযোগ দিনের পর দিনের, এবং দিনের পর দিন এই অভিযোগ, এই খবর যখন সামনে আসে, TV9 বাংলায় সেই খবর সামনে আনেন আমার সহকর্মী সৌরভ দত্ত, সেই খবর বারবার সামনে আনেন, লাগাতার আমরা সেই খবর আপনাদের দেখাই, যে কারণে এই সন্দীপ ঘোষের রোষের মুখে পড়তে হয়েছিল আমার সহকর্মী সৌরভকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন আক্তার আলী। ডালা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ FIR দায়ের করেনি বলে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ। পুলিশ শুধু লিখিত অভিযোগপত্র জমা নিয়েছে বলে আক্তার আলী জানিয়েছেন। তার বক্তব্য শোনাবো আপনাদের। অনেক দুর্নীতি, ডে 1 থেকে ওনার দুর্নীতি, যার জন্য স্বাস্থ্যরা ছাত্ররা ওনার বিরুদ্ধে 1 মাসের ওপরে আন্দোলন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল। আপনারা ছবি দেখেন কি না আমি জানি না, কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাস করাতেন, টাকা নিয়ে পাস করাতেন। এবার ওনার ছাত্ররা যারা ছিল তারা এই ছাত্রদের টর্চার করতো, এদেরকে মানে খারাপ খারাপ কেসে ফাঁসিয়ে দিত, এদেরকে ব্ল্যাকমেল করতো, পয়সা না দিলে তোমাকে এই করে দেবো, ওই করে দেবো, তুমি কালেক্ট করো টাকা। আর এটা একটা মানে মেডিকেল মাফিয়াই আপনি বলতে পারেন। একে ইমিডিয়েট সাসপেন্ড করে কাস্টাডিতে নিয়ে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক্সপোজ করতে হবে, যার জন্য আমি নতুন করে আবার এই যুদ্ধটা শুরু করলাম। ইললিগ্যাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, SIT তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনার দর্শকদের জানা উচিত কী ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয়, নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরেই ব্যবহার করা হচ্ছে। কতটা ডেঞ্জারাস হতে পারে? কারণ HIV পেশেন্টের কোনো একটা সিরিঞ্জ যদি আপনার বডিতে ব্যবহার করা হয়, কী হতে পারে কোনো আইডিয়া আছে? হেপাটাইটিস C হতে পারে, HIV হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে।